মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা সুখবর। মালয়েশিয়া যারা বর্তমানে অবস্থান করছেন তাদের জন্য খুবই একটা সুসংবাদ। আপনারা জানেন আজকে নতুন একটা আইন করছে মালয়েশিয়া সরকার। শ্রমিকদের ন্যূনতম মজুরি ১,০১৭ রিঙ্গিত নির্ধারণ করেছে দেশটির সরকার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ৪৬,৫০০-৩৫৯ টাকা বর্তমান রেটে। প্রতি রিঙ্গিত ২৭ টাকা ২৭ পয়সা দরে এই রেটটা হিসাব করা হয়েছে। শনিবার ১লা ফেব্রুয়ারি থেকে নতুন এই ন্যূনতম মজুরি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এই আদেশ বাস্তবায়নের পর মোট ৪.৩৭ মিলিয়ন শ্রমিক প্রতি মাসে ন্যূনতম মজুরি ১,৭০০ রিঙ্গিত পাবেন। এই আদেশ ৫ বা এর অধিক কর্মচারী নিয়োগকারী, নিয়োগকর্তা এবং পেশাদার কার্যকলাপ পরিচালনাকারী নিয়োগকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যাদের ৫ জনের বেশি বেতন, ৫ জন লোকের উপরে যাদের কর্মচারী, যেই মালিকের আন্ডারে ৫ জন হবে তাদের বেতন ১৫০০ থাকবে। ৫ জনের বেশি যে সমস্ত কোম্পানিতে লোক দেখা গেছে ১৫ জন, ২০ জন বা ৫০ জন এরকম থাকবে, তাদেরকে ১৭০০ রিঙ্গিত করে বেতন দিতে হবে। তবে ৫ জনের কর্মচারী নিয়োগকারী নিয়োগকর্তাদের জন্য এটি কার্যকর হবে আগামী ১লা আগস্ট থেকে। এটা কার্যকারী হবে ৫ জনের নিচে, মানে এখন থেকে, আজকে থেকে যাদের ৫ জনের বেশি কর্মচারী আছে বা যাদের ৫ জনের অতিরিক্ত যে কোম্পানি থেকে আপনার শ্রমিক আছে, তারা ১৭০০ রিঙ্গিত করে এখনই তাদের বেতন দিতে হবে। আর আগামী ১লা আগস্ট মাস থেকে একবারে মানে সবারই একজন কর্মচারীও যদি তার আন্ডারে থাকে, তারপর তাকে ১৭০০ রিঙ্গিত তার স্যালারি দিতে হবে। মালয়েশিয়ার সব নিয়োগকর্তাকে ন্যূনতম মজুরি আদেশ মেনে চলতে হবে। আদেশ মেনে চলতে ব্যর্থ হলে তা জাতীয় মজুরি আইন ২০১১ আইন ৭৩২ এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ। এই আইনটা যে মালয়েশিয়া সরকার করেছে, আপনারা জানেন মালয়েশিয়া আগের থেকেও মালয়েশিয়ার আইনকানুন খুবই ভালো। বিশেষ করে শ্রমিকদের জন্য লেবার কোড বা শ্রমিক, এই সমস্ত আইনকানুন শ্রমিকদের ব্যাপারে খুবই সচেতন মালয়েশিয়া সরকার। ওই দেশের শ্রমিকরা তাদের যে ন্যায্য যে পাওনা, এটা তারা সঠিকভাবে পায়। এবং আপনারা জানেন যে মালয়েশিয়া অনেক কোম্পানি সঠিকভাবে টাকা বেতন দিতে চায় না। এটা বিভিন্ন সব দেশেই এই রোগটা আছে। তো সেই ধারাবাহিকতায় কিন্তু এটার একটা কানুন আছে। আপনি প্রতি মাসের ৫ তারিখ পর্যন্ত যেই কোনো আপনি কারণ দর্শাইয়া তার বেতনটা আপনি রাখতে পারবেন। ৫ তারিখের পরে ৬ তারিখ যদি ৭ তারিখ তার বেতন যদি না দেন, তাহলে আপনার ওই দেশের কানুনে আছে, আপনার তার ওই কোম্পানি বা যে নিয়োগদাতা আছে সে কী করতে হবে, তার ফাইন গুনতে হবে বা জেল জরিমানা, তার ওইটা কানুনের মধ্যে আছে। তো যাই হোক দর্শক, এটা মালয়েশিয়া প্রবাসী যারা আছেন তাদের জন্য আপনাদের খুবই ভালো একটা খবর। আপনাদের প্রতি মাসে ২০০ রিঙ্গিত করে আপনাদের বেতন বেড়ে গেছে। তো এটা আপনারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন বা আমার ভিডিওটা যারা দেখবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। আর সবাইকে, সর্বত্র সবাইকে দেখার সুযোগ অবশ্যই করে দিবেন। তো দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।